আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ফাংশনস অ্যান্ড গ্রাফ ট্রান্সফরমেশনস নিয়ে কথা বলবো। দিস ইজ স্পেসিফিকলি ফর P1 অ্যান্ড P3 স্টুডেন্টস। P1-এ জাস্ট ট্রান্সফরমেশনস আছে, ওইটাই হবে একদম লাস্ট টপিকে। সো ফর দোজ অফ ইউ হু হ্যাভ P1 only, you can skip to the very end of the video. So let's start. So function, এটা basically key. It's basically a device that takes an input and provides you with an output. Like এটা একটা ভ্যালু ইনপুট নেয় অ্যান্ড ওই ভ্যালুটাকে একটু অল্টার করার পর তোমাকে আউটপুট দিয়ে প্রোভাইড করে। সো একটা এক্সাম্পল দেখি, যেমন মনে করো যে এটা একটা ডিভাইস, বেসিকলি এটা ইনপুট একটা ভ্যালু নিবে। এখন ভ্যালুটা ধরো যে আমরা জানি না, এটাকে এক্স ধরলাম, ভ্যালুটা হবে এক্স। সো ফার্স্ট স্টেপ, এটা কি করবে যে এক্সের সাথে 2 অ্যাড করবে, দেন এক্সের সাথে 2 অ্যাড করবে, সো এটা হয়ে যাবে এক্স প্লাস 2। দেন এই ভ্যালুর সাথে 2 মাল্টিপ্লাই করবে, সো এটা হয়ে যাবে 2 মাল্টিপ্লাইড বাই এক্স প্লাস 2। সো ফাইনালি আউটপুটটা হবে 2 মাল্টিপ্লাইড বাই এক্স প্লাস 2। সো এই ফুল ফাংশনটাকে যদি আমি এফ এক্স দিয়ে ডেনোট করি, সো এই এফের ভিতর এক্স যদি আমি ইনপুট দিই, তাহলে আমি অ্যান্সারটা পাবো 2x প্লাস 2। সো এখন ধরো যে এটা তো এফ এক্স ফাংশন। এখন যদি তোমাকে বলি যে ইনভার্স ফাংশনটা বের করতে, হুইচ ইজ এফ ইনভার্স এক্স, ইনভার্স ফাংশনটা বের করার জন্য আমরা প্রত্যেকটা স্টেপ যে এখানে আছে একদম পোলার অপোজিট করব। সো আমরা দেখো যে লেফট থেকে রাইটে গেছি, বাট এখন আমরা রাইট থেকে লেফটে যাব। ইভেন এই যে মাঝখানের যে প্রসেসগুলো আছে, এগুলোকেও আমরা একদম পোলার অপোজিট করব। সো এক্সাম্পল দেখি, যেমন দেখো ইনপুটটা এখন এদিকে যাবে, সো ইনপুট হবে এক্স। সো অরিজিনাল ফাংশনে আমরা মাল্টিপ্লাই বাই 2 করতাম, বাট এখানে ডিভাইড হবে, হুইচ ইজ পোলার অপোজিট। সো ডিভাইডেড বাই 2 করলে এক্স ওভার 2 আসে। আচ্ছা, তারপর আমরা অরিজিনাল ফাংশনে 2 অ্যাড করতাম, বাট এখানে সাবট্র্যাক্ট করব। সো ইটস এক্স ওভার 2 মাইনাস 2, অ্যান্ড এটাই হবে আমাদের আউটপুট ভ্যালু। সো এই যে আউটপুট ভ্যালুটা দেখতেছো, এটাই হলো আমাদের এফ ইনভার্স এক্স, which is equals to x over 2 minus 2. এখন এই যে প্রসেসটা দিয়ে যে আমরা ইনভার্স ফাংশন বের করছি, এই প্রসেসের নাম হলো ফ্লো ডায়াগ্রাম। বাট এই ফ্লো ডায়াগ্রামের প্রবলেমটা হলো যে এটা অনেক ইনএফিশিয়েন্ট। সো একটা এফিশিয়েন্ট মেথড আছে, which is basically a technique that works. সো একটা এক্সাম্পল দেখি, ধরো যে আমাদের একটা ফাংশন আছে এক্স প্লাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। সো স্টেপ 1 হবে আমাদের যে এফ এক্সকে রিপ্লেস করব উইথ ওয়াই। সো এফ এক্সকে ওয়াই দিয়ে রিপ্লেস করছি, এটা হলো স্টেপ 1। স্টেপ 1-এ পরের সাবস্টেপটা হলো যে এক্সকে সাবজেক্ট করব। সো এখানে এক্সকে সাবজেক্ট করলে আসে এক্স ইকুয়ালস ওয়াই প্লাস 4 ওভার ওয়াই মাইনাস 1। অ্যান্ড দেন ফাইনাল স্টেপটা হলো যে রিপ্লেস এক্স উইথ এফ ইনভার্স এক্স। এই এক্সকে রিপ্লেস করব উইথ এফ ইনভার্স এক্স দিয়ে, অ্যান্ড ওয়াইগুলোকে রিপ্লেস করব এক্স দিয়ে। সো ফাইনাল ভ্যালুটা আসে আমাদের এফ ইনভার্স এক্স ইকুয়ালস এক্স প্লাস 4 ওভার এক্স মাইনাস 1। সো এটাই হবে অ্যান্সার। সো সবসময় এই মেথডটাই ফলো করব আমরা। আচ্ছা, এখন ইনভার্স ফাংশন তো আমরা দেখছি যে ফ্লো ডায়াগ্রামে এটার বেসিকলি ইনভার্স ফাংশনের মিনিংটা কী। এখন যদি আমি তোমাকে কোয়েশ্চেন করি যে গ্রাফিক্যালি এক্সপ্লেন করতে যে এফ ইনভার্স ফাংশনটা কী রিপ্রেজেন্ট করে,
যদি আমরা গ্রাফিক্যালি এক্সপ্লেন করি। একটা এক্সাম্পল দেখি। মনে করো যে f(x = x²) এই ফাংশনটা আছে আমাদের। সো এটা যদি গ্রাফে ড্র করি, গ্রাফটা দেখতে এরকম। সো f ইনভার্স ফাংশন বের করার জন্য ফার্স্ট স্টেপটাই হলো গ্রাফে y = x লাইনটা ড্র করব। অ্যান্ড দেন স্টেপ 2টা হলো এই f(x) ফাংশনটা y = x লাইনে আমরা রিফ্লেক্ট করব। সো আই হোপ তোমাদের ম্যাথস বিতে যে ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন, রিফ্লেকশন ইন দ্য লাইন y = x অ্যান্ড y = 1 or x = something, এটা নিয়ে অনেক ক্লিয়ার, মানে এটার উপর একটু ক্লিয়ার আইডিয়া যেন থাকে, নাহলে এখানে প্রবলেম হবে। সো এই যে f(x) ফাংশনটা যদি y = x লাইনে রিফ্লেক্ট করি, ফাইনাল গ্রাফটা আসে এরকম। আর এই যে ব্লু কার্ভটা দেখতেছো, এটাই হলো আমাদের ইনভার্স ফাংশন অফ f(x). সো আমরা বলতে পারি যে f inverse x is just a reflection of f(x) in the line y = x. সো f(x) কে আমি যদি y = x লাইনে রিফ্লেক্ট করি, তাহলে ওইটাই হবে ফাইনাল গ্রাফটা হবে আমাদের ইনভার্স ফাংশন। সো এটাই হলো ইনভার্স ফাংশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এখন বেশিরভাগ সময় কোয়েশ্চেন্স আসে P3-তে যে একটা ফাংশনের রেঞ্জ বের করতে। আচ্ছা, রেঞ্জ মানে কি, এটা আগে আমরা বুঝি। যে রেঞ্জ বলতে সেট অফ অল পসিবল ভ্যালুজ অফ আউটপুট অর ওয়াই, মানে ওয়াইয়ের সব পসিবল ভ্যালুজগুলো। যেমন একটা এক্সাম্পল দেখি, যে একটা ফাংশন আছে উইচ ইজ x² - 1। সো এই রেঞ্জটা বের করার আগে তোমার গ্রাফটা একটু স্কেচ করতে হবে। গ্রাফটা স্কেচ করার পর এখানে একটা জিনিস খেয়াল করবা, যে ওয়াইয়ের ভ্যালু -1 নিচে কিন্তু কোনো ভ্যালুস এক্সিস্ট করে না বেসিকলি। সো আমরা বলতে পারি যে f(x) is greater than or equal to -1। এটাই হলো আমাদের f(x) এর রেঞ্জ। সো ওয়াইয়ের ভ্যালুর সাথে রিলেট করে বেসিক্যালি রেঞ্জটা। অ্যান্ড আরেকটা টার্ম আছে ফাংশনে উইচ ইজ দ্য ডোমেইন। ডোমেইন আর বেসিক্যালি ভ্যালুজ অফ x, লাইক পসিবল ভ্যালুজ অফ ইনপুট। লাইক x হলো তোমার ইনপুট ভ্যালু। এখন তুমি ইনপুট কি দিতে পারবা, ওর কোন x এর ভ্যালুটা ইনপুট দিতে পারবা না, এটা একটু মেনশন, প্রত্যেকটা ফাংশনেই মেনশন করে দিতে হয় এটা। যেমন দেখো যে, আচ্ছা একটা এক্সাম্পল দেখাই, যে মনে করো যে f(x) = x²। এখানে কিন্তু ডোমেইনের কোনো লিমিট দেওয়া থাকে না ইউজুয়ালি, বিকজ x এর ভ্যালুসগুলো ইনফিনিট। বাট মাঝে মাঝে ওরা কোয়েশ্চেনে কী করে, যে এই ফাংশনটা দিয়ে দেয় আর সাইডে থার্ড ব্র্যাকেটে ডোমেইনটা দিয়ে দেয়, লিমিট করে দেয় বেসিকলি। সো এটাকে যদি স্কেচ করতে বলে, স্কেচিংটা হবে বেসিকলি এরকম। এটাই হলো তোমার f(x) ফাংশন। আচ্ছা, এখন মনে করো যে ডোমেইন একটা ফাংশন দিয়ে দিছে, এখন বের করতে বলছে ডোমেইন। সো ধরলাম যে ফাংশনটা দেখতে এরকম, which is x - 1 divided by x + 4. আচ্ছা, ফাংশনটা যদি আমি একটু খেয়াল করি, যে f(x) = x - 1 divided by x - 4। এখানে দেখো x এর ভ্যালুটা যদি আমি +4 দিই বা জাস্ট 4 দিই, 4 ইনপুট করি, তাহলে কি হয়? সো f(4) এর ভ্যালু হবে 4 - 1 divided by 4 - 4, সো 3 divided by 0। অ্যান্ড আমরা সবসময় জানি যে 0 দিয়ে কোনো কিছু ডিভাইড দেওয়া যায় না। সো এটা বেসিকলি ম্যাথ এরর আসে। সো আমরা বলতে পারি যে এই ফাংশনের ডোমেইনটা হবে x cannot be 4।
x can be anything but 4. মাঝে মাঝে কোয়েশ্চেন আসে যে যদি এরকম গ্রাফ দিয়ে দেয় যে fx equals x minus 1, তখন কোয়েশ্চেন হয়তো আসতে পারে যে ইউজুয়ালি স্টুডেন্টসরা যেটা কোয়েশ্চেন করে যে x minus 1 এটার ডোমেইনটা কী হবে। যদি ফাংশনটা এমনি দিয়ে দেয়, এটা ইউজুয়ালি কোনো লিমিটেড ডোমেইন থাকে না, বিকজ এক্সের ভ্যালিউজ ইনফিনিট। কোয়েশ্চেনে মাঝে মাঝে দিয়ে দিবে যে এটার ডোমেইনটা লিমিট করে দিবে যে এক্স ইজ গ্রেটার দেন 0 অর লেস দেন 0 অর গ্রেটার দেন 1। বাট এরকম ফাংশনস যদি দেখো তাহলে বলতে পারবা যে এটার ডোমেইনটা বের করা যায়, এটার ডোমেইন লিমিটেড। ইভেন যদি ফাংশনস এরকম থাকে, ধরলাম যে এফ এক্স ইকুয়ালস রুট ওভার 1 মাইনাস এক্স। আচ্ছা, এখানে যদি এক্সের ভ্যালু আমরা 1 সাবস্টিটিউট করি তাহলে আসে 1 মাইনাস 1 উইচ ইজ 0, একটা ভ্যালু দেয়। বাট এখানে যদি এক্সের ভ্যালু আমি 2 সাবস্টিটিউট করি, সো এখন দেখো অ্যান্সারটা কিন্তু ম্যাথ এরর আসে, বেসিক্যালি কোনো রিয়েল ভ্যালুজ নাই। সো আমরা বলতে পারি যে এই ফাংশনের ডোমেইনটা হবে এক্স মাস্ট বি লেস দেন অর ইকুয়াল টু 1। সো বেসিক্যালি এমনি ট্রায়াল অ্যান্ড এরর মেথড করেই তোমার ডোমেইনটা বের করতে হবে যদি না দেওয়া থাকে। আচ্ছা, এখন হলো যে কম্পোজিট ফাংশন। কম্পোজিট ফাংশন অ্যাকচুয়ালি কী রিপ্রেজেন্ট করে? কম্পোজিট ফাংশন বেসিক্যালি ইট ইজ আ ফাংশন ইনসাইড অ্যানাদার ফাংশন। ধরলাম যে দুইটা ফাংশন আছে উইচ ইজ এফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার্ড অ্যান্ড জি এক্স ইকুয়াল এক্স মাইনাস 1। এখন যদি বের করতে বলে যে এফ জি এক্স, আচ্ছা এটা ফার্স্টে দেখাই যে এফ এক্সের ভ্যালু হলো এক্স স্কোয়ার, জি এক্সের ভ্যালু এক্স মাইনাস 1। সো এখানে একটা জিনিস খেয়াল করো, এক্স যদি এফ এর ভিতর সাবস্টিটিউট করি অ্যান্সারটা এক্স স্কোয়ার। সো এখন ওরা বের করতে বলছে এফ জি এক্স। এখানে কি হইতেছে বলি যে জি এক্সটা এখন এফ এর ভিতর সাবস্টিটিউট করতেছে। সো জি এক্সটা যদি আমি এফ এর ভিতর সাবস্টিটিউট করি, সো এটা বেসিক্যালি আসে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। যদি জি এক্সটা এরকম থাকতো যে 2x, এটা জি এক্স না, যদি এফ এক্সটা এরকম থাকতো যে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা হতো এক্স মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 1। সো এটাই হলো কম্পোজিট ফাংশন। একটা ফাংশনের ভিতর আরেকটা ফাংশনকে সাবস্টিটিউট করবা। আরেকটা ইম্পর্টেন্ট নোট, এটা সবাই কপি করে রাখতে পারো, যে মনে করো একটা গ্রাফ আছে এফ এক্স। এখন এফ এক্সের রেঞ্জ দেওয়া আছে এফ এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 4, আর ডোমেইনটা দেওয়া আছে এক্স ইজ লেস দেন 0। জাস্ট একটা এক্সাম্পল নিলাম। এখন যদি বের করতে বলে যে এই এফ এক্স ফাংশনের ইনভার্স ফাংশনের ডোমেইন আর রেঞ্জটা যদি বের করতে বলে, তখন কি করব? সবসময় মনে রাখবা যে ইনভার্স ফাংশন মানে রিভার্স বেসিক্যালি। সো এফ এক্সের রেঞ্জটা হয়ে যাবে তোমার ইনভার্স ফাংশনের ডোমেইন। সো আমি বলতে পারি যে ফর এফ ইনভার্স এক্স, ওর ডোমেইনটা হবে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 4, আর রেঞ্জটা তোমার বেসিকলি এফ এক্সের ডোমেইন হবে। সো রেঞ্জটা হবে এফ এক্স ইজ লেস দেন 0। সো বেসিকলি রেঞ্জটা এফ এক্সের রেঞ্জ ইনভার্স ফাংশনের ডোমেইন,
অ্যান্ড এফএক্সের ডোমেইন বলতে ইনভার্স ফাংশনের রেঞ্জ। সো একটা কোয়েশন দেখি যে দুইটা ফাংশন দেওয়া আছে পি এক্স অ্যান্ড কিউ এক্স। সো ফার্স্টে বের করতে বলছে কিউ পি এক্স, মানে পি এক্সটা কিউ ফাংশনের ভিতর সাবস্টিটিউট করতে হবে। সো এখন দেখো যে এই পি এক্স ফাংশনটা এই এক্সে সাবস্টিটিউট করবা। সো এটা আসে 3/1/x-2 + 4। সো ফাইনাল অ্যান্সার আসে এটা। তারপর সলভ করতে বলবে যে কিউ পি এক্স = 16। সো ইকুয়েশনটা যেহেতু জানি কিউ পি এক্সের, সো এটাকে ইকুয়েট করে দিব টু 16। আচ্ছা, এখানে 6 লেখা ছিল, সো 16। সো এটা আসবে তোমার 12। সো এটাকে রিঅ্যারেঞ্জ করলে আসে 3 = 12x-24। সো এক্সের ভ্যালিউ আসে 27/12। সো আচ্ছা, এখানে আরেকটা কোয়েশ্চেন আছে যে পি এক্স অ্যান্ড কিউ এক্সের ভ্যালু দেওয়া আছে। ফার্স্টে বের করতে বলছে কিউ পি এক্স, মানে এই পি এক্স ফাংশনটা তোমার কিউ এর ভিতর সাবস্টিটিউট করতে হবে। সো এই যে এই ভ্যালুটা যে দেখতেছো এটাই এক্সে বসায় দিব বেসিকলি। সো এটা দেখি কত আসে। সো কিউ পি এক্স ইকুয়ালস e⁻³ ln x + 3 দেন -1 আসে। সো এটার ভ্যালু আসে সো এই 3কে আমি সামনে আনতে পারবো পাওয়ারে। সো ইটস e⁻ln x + 3 হোল কিউব -1। অ্যান্ড যদি কোনো e⁻ln fx যদি কোনো কিছু এই ফর্মেটে থাকে, এটাকে তুমি এমনি লিখতে পারবা fx। সো e⁻ln x + 3 হোল কিউবকে আমি এমনি লিখতে পারবো which is x + 3 হোল কিউব -1। আচ্ছা, তারপর বের করতে বলছে এটার রেঞ্জ। সো এটার রেঞ্জ বের করার জন্য আমাদের ফার্স্ট এই গ্রাফটা একটু স্কেচ করতে হবে। সো গ্রাফটা দেখতে অনেকটা এরকম দেখা যাবে। সো এটা ওয়াই অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ এক্স অ্যাক্সিস। এখানে হলো ওয়াই এর ভ্যালু হবে 26 আর এখানে এক্স এর ভ্যালু -3। সো এখানে দেখো যে এক্সের ওয়াই এর রেঞ্জ কিন্তু ইনফিনিট, মানে ওয়াই বিলংস টু অল রিয়েল নাম্বারস। সো এখানে রেঞ্জটা লিখতে পারো যে ওয়াই বিলংস টু অল রিয়েল নাম্বারস। সো এটাই হবে রেঞ্জ, বা লিখতে পারো যে এফ এক্স, ও ইটস নট এফ এক্স, ইটস কিউ পি এক্স বিলংস টু অল রিয়েল নাম্বারস। আচ্ছা, তারপর বের করতে বলছে যে কিউ এক্সের ইনভার্স ফাংশন। সো ফার্স্ট স্টেপটা হবে আমাদের এরকম যে কিউ এক্সকে ওয়াই দিয়ে রিপ্লেস করবো। সো ইটস ওয়াই = e⁻³ x - 1। দেন আমরা এক্সকে সাবজেক্ট করব। সো এক্সকে সাবজেক্ট করলে আসবে e⁻³ x = ln y + 1। সো x = 1/3 ln y + 1। সো এটা হলো আমাদের স্টেপ 1। স্টেপ 2 হচ্ছে এক্সকে ওই ইনভার্স ফাংশনের নোটেশন দিয়ে রিপ্লেস করব।
সো এটা হবে কিউ ইনভার্স এক্স ইকুয়ালস 1/3 লন, আর ওয়াইকে রিপ্লেস করব এক্স দিয়ে, সো ইটস এক্স প্লাস 1। সো এটাই হলো অ্যান্সার। সো নেক্সট একটা কোয়েশ্চেন দেখি যে এফ এক্স দেওয়া আছে অ্যান্ড ডোমেইনটা দেওয়া আছে, বের করতে বলছে ইনভার্স ফাংশন ফার্স্টে। সো ইনভার্স ফাংশন বের করার জন্য আবার সেম জিনিস, যে এফ এক্সকে ওয়াই দিয়ে রিপ্লেস করবো, উইচ ইজ স্টেপ 1, দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস 3। দেন আমরা এক্সকে সাবজেক্ট করবো, সো ইটস এক্স ইকুয়ালস রুট ওভার ওয়াই প্লাস 3। স্টেপ 2, উইচ ইজ দ্য ফাইনাল স্টেপ, এটাকে হলো এক্সকে ইনভার্স ফাংশনের নোটেশন দিয়ে রিপ্লেস করবো, উইচ ইজ এফ ইনভার্স এক্স ইকুয়ালস আর ওয়াইকে এক্স দিয়ে রিপ্লেস করবো, উইচ ইজ এক্স প্লাস 3। এটাই হলো আমাদের ইনভার্স ফাংশন। সেকেন্ড পার্টে বলছে যে স্কেচ এফ ইনভার্স এক্স অ্যান্ড ইটস ডোমেইন। আচ্ছা, সো এফ ইনভার্স এক্সকে স্কেচ করতে হবে। এখন দেখো যে তুমি যদি এটাকে ডিরেক্ট স্কেচ করতে চাও, এটা ইম্পসিবল। হলো স্কোয়ার রুটের গ্রাফ। সো ফার্স্টে আমাদের একটু এফ এক্সটাকে স্কেচ করতে হবে। সো এফ এক্সের স্কেচ আসে এরকম, সো এটা হলো এফ এক্স। দেন আমরা ওয়াই ইকুয়াল এক্স লাইনটা ড্র করব। সো ওয়াই ইকুয়ালস এক্স লাইনটা হবে সামওয়্যার এরকম। দেন আমরা কি করব, যে এটাকে রিফ্লেক্ট করব ইন দ্য লাইন ওয়াই ইকুয়াল। সো রিফ্লেকশনটা সামওয়াট এরকম দেখা যাবে। ওয়েট, সো এটাই হবে আমাদের এফ ইনভার্স এক্সের গ্রাফ। আচ্ছা, তারপর বলছে যে এটার ডোমেইনটাও স্টেট করতে। সো এফ ইনভার্স এক্সের ডোমেইনটা কী হবে এটাকে একটু দেখি। সো ফার্স্টে আমাদের দরকার যে ডোমেইনটা তো আমরা এখানে বের করতে পারতেছি না এত ইজিলি। সো ফার্স্টে আমরা কী করব, যে এফ এক্সের রেঞ্জটা বের করব। এখানে দেখো যে এফ এক্সের লিস্ট পসিবল ভ্যালু অফ ওয়াই হচ্ছে -3। সো এফ এক্সের রেঞ্জটা হবে, এফ এক্সের রেঞ্জ হবে এফ এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু -3। সো এফ ইনভার্স এক্সের ডোমেইনটা হবে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু -3। বেসিকলি এফ এক্সের রেঞ্জটাই ইনভার্স ফাংশনটার ডোমেইন। আচ্ছা, দেন বলছে যে সলভ এফ এক্স ইকুয়াল এফ ইনভার্স এক্স। আচ্ছা, সবচেয়ে কমন প্রবলেম হচ্ছে যে স্টুডেন্টসরা কী করে, যে এই দুইটা ইকুয়েশন দেখছে, জাস্ট ইকুয়েশনটা রিপ্লেস করে দেয়। রিপ্লেস করে এমনি, উইচ ইজ এক্স স্কোয়ার -3 ইকুয়ালস রুট ওভার এক্স, ইট ওয়াজ +3, ইয়েপ। সো এক্স +3, তারপর ইউজুয়ালি কনভেনশনাল মেথডে সলভ করা শুরু করে। সো কনভেনশনাল মেথডে যদি তোমরা করতে যাও, এই রুট ওভারটা সরে যাবে আর এখানে স্কোয়ার বসবে, দেন x⁴ এই ভ্যালুটা আসবে ইকুয়েশনে। অ্যান্ড x⁴ পলিনোমিয়াল ইকুয়েশন সলভ করা পসিবল না ফর দ্য মোমেন্ট। সো এই কনভেনশনাল মেথডে যাবা না যখন এফ এক্স ইকুয়াল এফ ইনভার্স এক্স ইকুয়াল করে। সবসময় মনে রাখবা এফ এক্স আর এফ ইনভার্স এক্স দুইটাই একটা লাইন, মানে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, ওই পয়েন্টটা তোমার ওয়াই ইকুয়াল এক্স লাইনে লাই করবে। যেমন একটা এক্সাম্পল দেখি এখানে, যেমন এই গ্রাফটাই যদি দেখি আমরা, এখানে দেখো এটা হলো এফ এক্সের গ্রাফ
আর এটা হলো এফ ইনভার্স এক্সের গ্রাফ। দুটোই দেখো তোমার ওয়াই ইকুয়াল এক্স লাইনে ইন্টারসেক্ট করছে। সেম গোজ ফর দিস পয়েন্ট। সো তোমরা কি করতে পারো যে কোনো একটা ইকুয়েশন নিবা, আইদার এটা বা এটা, তারপর ওইটাকে ওয়াই ইকুয়াল এক্স লাইনের সাথে কোন জায়গায় ইন্টারসেক্ট করে ওই পয়েন্টগুলো বের করবা। সো আই থিঙ্ক সবচেয়ে ইজিয়ার মেথডটা হবে এফ এক্স ইন ইকুয়েশনটা নিলে। সো ইটস এক্স স্কোয়ার মাইনাস 3, this is equals to the equation y, and y is equals to x. Basically y equals y করা হয়েছে। তারপর এটাকে সলভ করবা, যেমন সলভ করো। সো x এর একটা ভ্যালু আসে 1 প্লাস রুট 13 ওভার 2, অ্যান্ড আরেকটা ভ্যালু আসে 1 মাইনাস রুট 13 ওভার 2। সো এই দুইটা ভ্যালুই হবে তোমাদের সলিউশন। সো আই হোপ এটা সবার ক্লিয়ার। অ্যান্ড এই টাইপ অফ কোয়েশনস, যে থার্ড পার্ট, এই টাইপ অফ কোয়েশনস আগে ইউজুয়ালি আসতো না, রিসেন্ট পেপার একটু বেশি আসতেছে। আচ্ছা, দেন এটা একটু সলভ করি। এখানে mx ফাংশন দেওয়া আছে অ্যান্ড ডোমেইনটা দেওয়া আছে x is greater than a. Now we need to find the least value of a for which m inverse x exists. So first stick to m inverse x এর ফাংশনটা বের করি। সো ইনভার্স ফাংশন বের করার জন্য এটাকে y দিয়ে রিপ্লেস করব। সো y ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 9। দেন আমরা এক্সকে সাবজেক্ট করব, কিন্তু এখানে প্রবলেমটা হলো যে এক্সকে তুমি সাবজেক্ট করতে পারবা না যদি কনভেনশনাল মেথড, উইচ ইজ সবগুলোকে লেফট সাইডে নেওয়া তারপর এক্সকে যদি সাবজেক্ট করা, এটা পসিবল না, বিকজ দেখো এখানে দুইটা এক্স আছে। সো ফার্স্টে এটাকে পারফেক্ট স্কোয়ার মেথডে আনতে হবে। আই হোপ ইউর অল ক্লিয়ার অ্যাবাউট পারফেক্ট স্কোয়ার। সো ইটস এক্স প্লাস 2 হোল স্কোয়ার্ড minus 4 plus 9. So this is equals to x plus 2 whole squared plus 5. So x plus 2 whole squared equals y minus 5. So x ke subject korle ashbe root over y minus 5 minus 2. সো এম ইনভার্স এক্স এর ফাংশনটা হবে রুট ওভার এক্স মাইনাস 5 মাইনাস 2। আচ্ছা, সো উই নিড টু ফাইন্ড দ্য লিস্ট ভ্যালু অফ এ ফর উইচ এম ইনভার্স এক্স এক্সিস্টস। সো লিস্ট ভ্যালু অফ এক্স বেসিকলি, বিকজ এ যেহেতু কনস্ট্যান্ট, এক্স এর ভ্যালুটাই তোমার এক্স এর ভ্যালু। এখানে একটা জিনিস দেখো যে এক্স এর ভ্যালু যদি আমরা 5 সাবস্টিটিউট করি, এখানে অ্যান্সারটা 0 আসে, ওভারঅল অ্যান্সার আসে -2। এখন এক্স এর ভ্যালু যদি 4 সাবস্টিটিউট করি, এখানে দেখো অ্যান্সারটা -1 আসে, উইচ ইজ আ ম্যাথ এরর। বেসিকলি ইটস এন ইমাজিনারি ভ্যালু। সো আমরা বলতে পারি যে এক্স বেসিকলি ডোমেইনটা হবে x is less than x is greater than 5. So a এর ভ্যালুটা হবে 5. সো এটাই অ্যান্সার। আচ্ছা, এখন কোয়েশ্চেন 5 সলভ করি। যে এফ এক্স ফাংশনটা দেওয়া আছে অ্যান্ড ডোমেইনটাও দেওয়া আছে। সো ফার্স্টে বের করতে বলছে যে দ্য রেঞ্জ অফ এফ। সো এফ এর রেঞ্জটা বের করার জন্য বেসিকলি এই গ্রাফটাকে ড্র করতে হবে, স্কেচ করতে হবে। এখন দেখো যে এটা একটা রেসিপ্রোকাল ফাংশন। এখন রেসিপ্রোকাল ফাংশন যদি যারা তোমরা ড্র করতে পারো না, ভিডিওর একদম এন্ডে যাবা, ট্রান্সফরমেশনসের লাস্ট টপিকে
আমি এক্সপ্লেন করে দিছি যে রেসিপ্রোকাল ফাংশন কেমনে স্কেচ করে। আচ্ছা, সো ফার্স্ট এটাকে একটু স্কেচ করি। সো অ্যাজিমটটস হবে x equals -5 and y equals 0. So y and this is x. সো গ্রাফটা বেসিকলি দেখতে অনেকটা এরকম। সো এখন দেখো যে এটার রেঞ্জটা বেসিকলি বের করতে বলছে। রেঞ্জ কি হবে? রেঞ্জটা হবে y এর ভ্যালু দেখো সব আছে, বাট y ইকুয়াল 0 কিন্তু তুমি যদি এই ইকুয়েশনে সাবস্টিটিউট করো অ্যান্সারটা বেসিকলি আসবে না কিছু। সো আমরা বলতে পারি যে রেঞ্জটা হবে if x cannot be 0. if x can be anything but 0. Alright. দেন বলছে যে f ইনভার্স এক্সটা বের করতে। সো সেম জিনিস, যে এফ এক্সকে ওয়াই দিয়ে রিপ্লেস করবো ফার্স্ট স্টেপ। সো ইটস ওয়াই ইকুয়ালস 1/x + 5. দেন আমরা এক্সকে সাবজেক্ট করবো। সো ইটস x ইকুয়ালস 1/y - 5. সো লাস্ট স্টেপ এক্সকে রিপ্লেস করবো এফ ইনভার্স এক্স দিয়ে। সো এটা আসে এফ ইনভার্স এক্স ইকুয়ালস 1/y-কে রিপ্লেস করবো এক্স দিয়ে 1/x - 5। আচ্ছা, এখন এটার ডোমেইনটা বলতে বলছে। সো ডোমেইনটা বেসিকলি হবে তোমার অ্যাকচুয়াল যে অরিজিনাল ফাংশনটা আছে এফ এক্স ফাংশন, এই রেঞ্জটাই হবে তোমার এফ ইনভার্স এক্সের ডোমেইন। সো এক্স ক্যান নট বি 0, এটাই হলো তোমার domain. Alright, so this is the last question of the functions. Then আমরা মডুলাস ফাংশনে যাব। আচ্ছা, সো এফ এক্স ফাংশন দেওয়া আছে, gx দেওয়া আছে। gx এর দেখো একটা ডোমেইন দেওয়া আছে। সো ফার্স্টেই বের করতে বলছে যে এফ এক্স এর রেঞ্জ। সো এফ এক্স এর রেঞ্জ বের করার জন্য ফার্স্ট একটু স্কেচ করতে হবে গ্রাফটা। সো ইউজুয়ালি e⁴x গ্রাফ দেখতে এরকম দেখা যায়, 1-এ কাট করে। সো এটা হলো e⁴x - 5। সো এটা 5 স্টেপস নিচে যাবে। সো ধরলাম যে গ্রাফটা এরকম। এখন এখানে y এর ভ্যালু হবে -4। সো এখানে দেখো যে y এর ভ্যালু -4 এর নিচে এক্সিস্ট করে না। সো আমি বলতে পারি যে এফ এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু -4। ও ওয়েট, এখানে একটা জিনিস দেখো, e⁴x গ্রাফের অ্যাজিমটরটা কি? y ইকুয়ালস 0। এখন নিউ অ্যাজিমটরটা কি হবে? y ইকুয়ালস 5, বিকজ 5 স্টেপস নিচে নামছে এটা। y ইকুয়ালস নট 5, y ইকুয়ালস -5। সো রেঞ্জটা হবে এফ এক্স ইজ গ্রেটার দেন -5। সো এটাই অ্যান্সার। তারপর বের করতে বলছে যে ইনভার্স ফাংশন অফ এফ এক্স অ্যান্ড ইটস ডোমেইন। সো ইনভার্স ফাংশনের জন্য y ইকুয়াল e⁴x - 5 করব, দেন এক্সকে সাবজেক্ট করব। সো এক্সকে সাবজেক্ট করলে আসে ln y + 5। দেন ফাইনাল স্টেপটা কী হবে? এক্সকে রিপ্লেস করব ইনভার্স ফাংশন দিয়ে, আর ওয়াইকে রিপ্লেস করব এক্স দিয়ে। সো ইটস x + 5। সো দিস ইজ দি ইনভার্স ফাংশন। অ্যান্ড এটার গ্রাফটা ড্র করতে বলছে। আচ্ছা, এটার গ্রাফ না, এটার ডোমেইনটা লিখতে বলছে বেসিকলি। আচ্ছা, সো এফ এক্সের রেঞ্জটা আমরা জানি
আর জানি যে এফ এক্সের রেঞ্জটাই তোমার এফ ইনভার্স এক্সের ডোমেইন। সো ডোমেইনটা সবসময় সাইডে থার্ড ব্র্যাকেটে দিবা যে এক্স ইজ গ্রেটার দেন -5। দেন বলছে যে এফ এক্স অ্যান্ড এফ ইনভার্স এক্স স্কেচ করতে। আচ্ছা, সো এফ এক্সের গ্রাফটা কীরকম হবে এটা তো আমরা জানি যে এটা হলো ওয়াই অ্যাক্সিস আর এটা হলো এক্স অ্যাক্সিস, আর এটা হলো 1 2 3 4 5, এটা হলো তোমার অ্যাজিমটরটা। অ্যান্ড এফ এক্সের গ্রাফটা অনেকটা এরকম হবে। আচ্ছা, সো ফার্স্ট স্টেপ হবে ওয়াই ইকুয়াল এক্স লাইন ড্র করা। সো গ্রাফটা একটু এক্সটেন্ড করি। আচ্ছা, এটা হলো এফ এক্স আর ইয়েলো লাইনটা হলো ওয়াই ইকুয়াল এক্স। এখন হলো এফ ইনভার্স এক্সটা স্কেচ করব। বেসিকলি এখানে আমরা জাস্ট রিফ্লেক্ট করব ইন দ্য লাইন ওয়াই ইকুয়াল এক্স। সো এটাকে রিফ্লেক্ট করলে আসে অনেকটা এরকম। অ্যান্ড এখানে দেখো যে এখানে ওয়াইয়ের ভ্যালুটা হলো -4, সো এখানে এক্সের ভ্যালুটা হবে -4। সো এটাও ইন্ডিকেট করতে হবে গ্রাফে। আচ্ছা, সো কোয়েশ্চেন পেপারে প্রবাবলি নেক্সট কোয়েশ্চেন যদি এরকম কোয়েশ্চেন আসে, নেক্সট পার্টটা হবে যে এফ এক্স ইকুয়ালস এফ ইনভার্স এক্সটা বের করতে। সো এখানে কী করবা যে এফ এক্সের ইকুয়েশনটা নিবা অ্যান্ড ইকুয়েট উইথ দ্য লাইন ওয়াই ইকুয়াল এক্স, তাহলে এই অ্যান্সারটা পাবা। আচ্ছা, তারপরে বের করতে বলছে যে জি ইনভার্স এক্স, আচ্ছা জি এক্স ফাংশনটার ইনভার্স ফাংশন বের করতে বলছে বেসিকলি। সো আবার সেম জিনিস যে ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার y equal ln x minus 4. সো এখানে x কে সাবজেক্ট করব। সো x কে সাবজেক্ট করলে x ইকুয়ালস ই টু দি পাওয়ার y প্লাস 4 আসে। দেন ফাইনাল স্টেপটা হবে x কে রিপ্লেস করব ইনভার্স ফাংশনের নোটেশন দিয়ে অ্যান্ড y কে রিপ্লেস করব x দিয়ে। আচ্ছা, এখন এটার ডোমেইনটা বের করতে বলছে। এখানে ডোমেইনটা দেখো, গ্রাফটা যদি স্কেচ করি, গ্রাফটা আসে অনেকটা এরকম ধরলাম। সো এখানে হলো ওয়াইয়ের ভ্যালু 5। আচ্ছা, এখানে দেখো যে এক্সের ভ্যালুস তো ইনফিনিট, গ্রাফটা ইনফিনিট যাইতেই থাকবে। সো এক্স ক্যান বি অল রিয়েল নাম্বারস। সো এটার ডোমেইনটা হবে এক্স বিলংস টু all real numbers. So এটাই হবে answer. So I hope you're all clear about functions. So question paper থেকে practice করবা, এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। বেসিকলি জাস্ট ডোমেইন অ্যান্ড রেঞ্জটা নিয়েই প্রবলেম হয়। অ্যান্ড এখন নতুন কোয়েশ্চেন করা শুরু করছে যে এফ এক্স আর এফ ইনভার্স এক্সের দুইটাকে ইকুয়েট করে দেয় অ্যান্ড এগুলোর সলিউশন বের করতে বলে, বেসিক্যালি এক্সের ভ্যালিউস বের করতে বলে। এখন আমরা টপিক স্টার্ট করবো, উইচ ইজ দ্য মডুলাস ফাংশন। মডুলাস ফাংশনের সাথে আই হোপ ইউর অল সামওয়াট ফ্যামিলিয়ার উইথ ইট, বিকজ লেটস সে দ্যাট মডুলাস ফাংশনটা দেখতে বেসিক্যালি এরকম। এখন মাঝখানে যে কোনো ভ্যালিউস থাকতে পারে। সো মাঝখানে যদি 2 থাকে, অ্যান্সারটা বেসিক্যালি 2 আসে। অ্যান্ড মাঝখানে যদি -2 থাকে, অ্যান্সারটা 2 আসবে। সো এটাই হলো মডুলাস ফাংশনের কাজ, যে একটা নেগেটিভ ভ্যালুকে পজিটিভ করা আর পজিটিভ ভ্যালুকে পজিটিভই রাখে। সো এখানে দেওয়া আছে
আচ্ছা, মেইন প্রবলেমটা হলো যে মডুলাসের ইকুয়েশন যখন সলভ করি আমরা, যদি মনে করো যে এরকম একটা ইকুয়েশন দিয়ে দেয়, এটাকে সলভ করবো কেমনে? আচ্ছা, সবসময় মনে রাখবো যে মাঝখানের ভ্যালুটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে আমরা জানি না, বাট আমরা এটা জানি যে এই পুরো ভ্যালুটার অ্যান্সার হবে 5। সো মাঝখানের ভ্যালু অ্যান্সারটা যদি 5 হয়, লেটস সে ইটস 5, অ্যান্সারটা আসে 5, বা মাঝখানের ভ্যালুটা তোমার -5ও হতে পারে, অ্যান্সারটা সেম 5 আসবে। সো এখানে বেসিক্যালি দুইটা সলিউশন পাবো এই ইকুয়েশন থেকে। সো মাঝখানের ভ্যালু আইদার পজিটিভ হইতে পারে, যেমন সেমনে রাখবা। সো এখানে বেসিক্যালি স্টেপস আছে। সো ফার্স্ট স্টেপ হলো যে ইকুয়েশনটা আছে ওইটাই নিবা, উইচ ইজ 2x - 1 অ্যান্ড ইকুয়েট ইট উইথ 5। সো এক্সের ভ্যালু আসে 3, এটা হলো একটা সলিউশন। সেকেন্ড স্টেপটা হলো যে মাঝখানের ভ্যালুটা নেগেটিভও হইতে পারে। সো ধরলাম যে এটা নেগেটিভ, সো -2x - 1 অ্যান্ড ইকুয়েট দিস উইথ 5। সো এটার ভ্যালু আসে -2x + 1 ইকুয়ালস 5। সো এক্সের ভ্যালু আসে -2। সো এই দুইটাই হলো তোমার সলিউশনস। সো বেসিক্যালি এইভাবেই তোমার মডুলাস ইকুয়েশন সলভ করতে হয়। সো মাঝখানে যেই ভ্যালু দিক না কেন, এখানে আইদার মনে করো যে x² - 3x + 2ও যদি দেয়, সেম মেথড অ্যাপ্লাই করবা, বা যে কোনো ভ্যালু দিলে সেম মেথডই অ্যাপ্লাই করবা। এই দুইটা স্টেপ সবসময় কনস্ট্যান্ট। ফার্স্ট স্টেপ যেমনি আছে এমনি রাখবা, সেকেন্ড স্টেপে মাইনাস সাইনটা সামনে আনবা। আচ্ছা, এখন মনে করো যে মডুলাস গ্রাফ কেমনে স্কেচ করবো আমরা। ধরলাম যে y = ax + b ফর্মেটে আছে। ফার্স্ট অফ অল আমরা y = ax + b স্কেচ করব, দেন এক্স অ্যাক্সিসের নিচে যেই পার্টটা আছে এটা এক্স অ্যাক্সিসে রিফ্লেক্ট করব। বেসিক্যালি দ্য লাইন y = 0-তে রিফ্লেক্ট করব, উইচ ইজ দি এক্স অ্যাক্সিস। সো একটা এক্সাম্পল নেই, যেমন মনে করো যে y = x - 1 ধরলাম। সো y = x - 1, এটাকে যদি মডুলাসটা ড্র করতে চাই, ফার্স্টে আমরা স্কেচ করব y = x - 1 গ্রাফটা। সো y = x - 1 ধরলাম অনেকটা এরকম। এখানে ভ্যালুটা হবে -1। আচ্ছা, তারপর কি করবো যে এক্স অ্যাক্সিসের নিচে যেই পার্টটা আছে, এই পার্টটা যে দেখতেছো এটা এক্স অ্যাক্সিসের নিচে, এটা এক্স অ্যাক্সিসে রিফ্লেক্ট করব। সো বেসিক্যালি গ্রাফটা হবে অনেকটা এরকম। অনেকটা এরকম। দেন আমরা কি করব যে এক্স অ্যাক্সিসের নিচে যেই পার্টটা আছে এটা ইরেজ করে দিব। সো ইট ডাজন্ট এক্সিস্ট। সো এটাই হলো আমাদের মডুলাসের গ্রাফ স্কেচিং। সো বেসিক্যালি এখানে এক্সপ্লেন করা আছে, এটা দেখতে পারো। যদি যে কোনো গ্রাফ দেয়, ধরলাম যে একটা এক্সাম্পল নেই, ধরলাম যে y = মডুলাস x² - 1, যদি এটা স্কেচ করতে বলে, ফার্স্টে আমরা y = x² - 1টা স্কেচ করব। এটা y axis and এটা x axis। সো y = x² - 1 গ্রাফটা হবে একটা এরকম। ধরলাম যে অনেকটা এরকম x² - 1। এখন এক্স অ্যাক্সিসের নিচে যেই পার্টটা আছে এটাকে এক্স অ্যাক্সিসেই রিফ্লেক্ট করব। সো রিফ্লেক্ট করলে আসে জিনিসটা অনেকটা এরকম আসে। অ্যান্ড এখানে যদি ওয়াইয়ের ভ্যালুটা হয়
-1, এখানে y এর ভ্যালু হবে +1, আর নিচের যেই পার্টটা আছে এটা ইরেজ করে দিব। সো এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, দেন যদি বলে y = x² - 2, সেমভাবেই ফার্স্টে x² - 2 গ্রাফটা ড্র করব। ধরলাম যে এরকম, দেন x অ্যাক্সিসের নিচে যেই পার্টটা আছে এটাকে জাস্ট রিফ্লেক্ট করব ইন দ্য লাইন y = 0। তারপর x অ্যাক্সিসের নিচে যে পার্টটা আছে এটাকে ইরেজ করে দিব। সো এটাই হবে অ্যান্সার। আচ্ছা, তারপর যদি বলে যে এরকম ইকুয়েশন সলভ করতে, এখন দেখো রাইটের দিকে জাস্ট এক্স দেওয়া আছে, একটা ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট ভ্যালুজ জাস্ট 2 আছে। যেটাই থাকুক না কেন সেম জিনিস, ফার্স্ট স্টেপ হলো আমাদের এটা যেমনি আছে এমনিই থাকবে, 3x - 5, অ্যান্ড ইকুয়েট দিস উইথ 2 - x/2। সো এখানে এক্স এর ভ্যালুজ আসে, সো এখানে এক্স এর ভ্যালু হবে 2। সেকেন্ড স্টেপ, এটাকে নেগেটিভ ধরবো, সো মাইনাসটা সামনে আনবো, সো 3x - 5 ইকুয়ালস 2 - x/2। দেন আমরা এক্সকে সাবজেক্ট করব, সো এক্স এর ভ্যালু আসে 1.2। সো এই দুইটাই হবে অ্যান্সার। সো যেই ভ্যালুই থাকুক না কেন জাস্ট দুইটা স্টেপ ফলো করবা। এখন মনে করো যে মডুলাস গ্রাফ যদি দেখতে এরকম হয়, বেসিক্যালি এই ফরম্যাটেই থাকে। ধরলাম যে y = x - 1, এই গ্রাফটা, গ্রাফ নয় এটা, ধরলাম যে এটা ইকুয়েশন। এখানে দেখো h এর ভ্যালু হবে 1, আর a এর ভ্যালু হবে 1, অ্যান্ড k এর ভ্যালু হবে +0। ইউজুয়ালি এই ফরম্যাটেই থাকে মডুলাস ইকুয়েশন। যেমন স্ট্রেট লাইনের ফরম্যাটটা কি y = mx + c, অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশনের ফরম্যাটটা কি y = ax² + bx + c। এভাবেই তোমার মডুলাস ফাংশনের ইকুয়েশনটা এই ফরম্যাটে থাকে। এখন মডুলাস ফাংশন ইকুয়েশন যদি এরকম দেওয়া থাকে, যদি বলে যে ভার্টেক্সের কোঅর্ডিনেটস বের করতে, ভার্টেক্স বলতে মডুলাস ফাংশন তো দেখতে ইউজুয়ালি এরকম, ভার্টেক্স বলতে এই পার্টটাকে বুঝাইতেছে, এই যে এই পয়েন্টটি যেই কর্নারের যে পার্টটা আছে এটার কোঅর্ডিনেট বের করতে বলে সবসময়। মানে এটার কোঅর্ডিনেটটা কেমনে বের করবো, সবসময় রাখবা যে এটা এক্স কোঅর্ডিনেট বের করার জন্য x - h আছে যে ভিতরের যে পার্ট, এটাকে = 0 ধরবা, তাহলে এক্স এর ভ্যালু আসে h। এটা হলো তোমার ভার্টেক্সের এক্স কোঅর্ডিনেট। অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেটটা কেমনে পাবো, এটাই হলো তোমার ওয়াই কোঅর্ডিনেট +k। সো এটা হলো ভার্টেক্সের বের করার ফর্মুলা। আচ্ছা, সো কোয়েশ্চেন 10-এ দেখো সবাই যে fx দেওয়া আছে which is a modulus function and sketch করতে বলছে stating its range। সো এটা স্কেচ করার জন্য আমি যে মেথডটা প্রিভিয়াসলি দেখানো হয়েছে, যে ফার্স্টে ax - 1 -2, ওইটা অনেক লেন্দি। সো মডুলাস ফাংশন স্কেচ করার জন্য বেস্ট ওয়ে হলো যে ভার্টেক্সের কোঅর্ডিনেট বের করবো ফার্স্টে। সো এটার ভার্টেক্সের কোঅর্ডিনেট হবে, ভার্টেক্সটাকে ভি ধরলাম, ভি এর কোঅর্ডিনেট হবে 1 and -2। সো গ্রাফটা যদি স্কেচ করি দেখতে এরকম, y axis and this is x axis, so 1 and -2, so v পয়েন্টটা somewhere around এদিকে থাকবে। তারপর গ্রাফটা এমনে যাবে, আচ্ছা y axis-এ কোন জায়গায় কাট করে এটা বের করার জন্য
ওয়াই অ্যাক্সিসে হলো এক্স এর ভ্যালু 0, সো 3 0 minus 1 minus 2, সো এক্স ওয়াই এর ভ্যালু আসে 1, সো গ্রাফটা হবে অনেকটা এরকম, ওয়াই এর ভ্যালু 1, এখানে ধরলাম যে 1, আর এটা হলো আরেকটা লাইন। এখন যদি বলে যে এক্স এর কোঅর্ডিনেটও ইন্ডিকেট করতে যে এক্স অ্যাক্সিসে কোন জায়গায় কাট করছে, সো এখানে সেম জিনিস যে এক্স এর ভ্যালু এক্স অ্যাক্সিসে ওয়াই এর ভ্যালু 0, সো 0 ইকুয়ালস 3x minus 1 minus 2 করবা। সো ধরলাম যে এক্স অ্যাক্সিসে কোন জায়গায় কাট করছে এটা আমরা বের করব, সো এটা আসে x minus 1 minus 2। সো ফার্স্টে আমরা ইকুয়েশনের এক সাইডে, এটা কিন্তু অ্যারেঞ্জড ইকুয়েশন না, সো ইকুয়েশনের এক সাইডে মডুলাসটারে রাখবো, সো এই মডুলাস ফাংশনটাকে সাবজেক্ট করব বেসিকলি, সো x minus 1 ইকুয়ালস 2/3, তারপর এটাকে সলভ করব। সো স্টেপ 1 কি করব, যেমনি আছে এমনিই থাকবে, অ্যান্ড ইকুয়েট দিস উইথ 2/3, সো এক্স এর ভ্যালু আসে 5/3। সেকেন্ড স্টেপ হলো যে ভিতরের ভ্যালুটাকে নেগেটিভ ধরবো, সো মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়ালস, অ্যান্ড ইকুয়েট দিস উইথ 2/3, সো এটার ভ্যালু আসে 1/3। সো এক্সের এই কোঅর্ডিনেটটা হবে 1/3, আর এই কোঅর্ডিনেটটা হবে 5/3। সো বেসিক্যালি এটা হলো স্কেচিং, অ্যান্ড এটা রেঞ্জ স্টেট করতে বলছে। সো রেঞ্জটা কি হবে, আচ্ছা ভার্টেক্সের কোঅর্ডিনেটটা ওয়াই কোঅর্ডিনেট হলো -2। এখানে একটা জিনিস দেখো, -2 এর নিচে কিন্তু আর কোনো ভ্যালু এক্সিস্ট করে না ওয়াই এর, সো আমরা বলতে পারি যে fx is greater than or equal to -2, সো এটাই অ্যান্সার। আচ্ছা তারপর বলছে যে সলভ fx equals 1/2x plus 3, সো fx এর ইকুয়েশন জানি যে 3x minus 1 minus 2 equals x/2 plus 3। সো ফার্স্ট জিনিসটাই হলো আমাদের যে মডুলাসটাকে সাবজেক্ট করব, এখানে কিন্তু মডুলাসটাকে সাবজেক্ট করার নাই, সো মডুলাসটাকে সাবজেক্ট করলে আসে x/6 plus 3/6, which is 1/2। দেন ফার্স্ট স্টেপটা হবে আমাদের যে যেমনি আসছে এমনিই থাকবে, অ্যান্ড ইকুয়েট দিস উইথ x/6 plus 1/2, সো x এর ভ্যালু আসে 1.8। নাও সেকেন্ড সলিউশন বের করার জন্য এই পার্টটাকে নেগেটিভ ধরবো, সো ইটস মাইনাস x minus 1 ইকুয়াল x/6 plus 1/2, সো এখানে x এর ভ্যালু আসে 3/7, সো এই দুইটাই হলো সলিউশন। দেন যদি বলে যে y ইকুয়াল মডুলাস অফ fx কে স্কেচ করতে, আচ্ছা এটা হলো তোমার ট্রান্সফরমেশনের পার্ট, জাস্ট অনলি p3, এটা p1 এর না। সো y ইকুয়াল মডুলাস fx কে যদি স্কেচ করতে চাই, স্টেপসগুলো কি হবে, ফার্স্ট স্টেপটা হবে fx এ স্কেচ করব। সেকেন্ড স্টেপ, এক্স অ্যাক্সিসের নিচে যেই পার্ট আছে ওগুলোকে y ইকুয়াল 0 লাইনে রিফ্লেক্ট করব, বেসিক্যালি এক্স অ্যাক্সিসে রিফ্লেক্ট করব। দেন লাস্ট স্টেপ হবে ইরেজ দ্য পার্টস বিলো দি এক্স অ্যাক্সিস, সো এটা অলরেডি এক্সপ্লেইন করছি, সো এটা জাস্ট আবার একটু রিভিউ দিলাম। আচ্ছা
দেন যদি বলো যে এফ মডুলাস এক্সকে যদি স্কেচ করতে, সো ফার্স্ট আমরা এফ এক্সকে স্কেচ করবো, বাট ডোমেইনটা থাকবে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0. Then we will reflect this in the line x equals 0, which is the y-axis. So একটা এক্সাম্পল দেখি, ধরলাম যে এফ এক্স দেওয়া আছে এরকম, এফ এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার, আচ্ছা না ই টু দি না, এক্স স্কোয়ার মাইনাস 3. সো ফার্স্টে এটাকে স্কেচ করার জন্য, আচ্ছা এটা ডোমেইনটা হবে, আচ্ছা ডোমেইনটা পরে যায়, আগে স্কেচ করি এটা. সো এটাই হলো গ্রাফ, ওয়াই ইকুয়ালস -3 কাট করে ওয়াই অ্যাক্সিসে. আচ্ছা, সো এখানে দেখো স্কেচ করতে বলছে এফ এক্স ফর এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0. এক্স ইকুয়াল 0 হলো এই লাইনটা, which is the y-axis basically. So x is greater than or equal to 0. So left সাইডের গ্রাফটা মানে লেফট পার্টটা থাকবে না, জাস্ট এটাই হলো তোমার গ্রাফ. গ্রাফ যেটাই দেখ না কেন, এক্স ইজ গ্রেটার দেন 0-র পর যেই পার্টটা থাকে জাস্ট ওইটা ড্র করবা. আর যদি ওইটা ড্র করতে সমস্যা হয় পুরো গ্রাফটাই ড্র করবা, তারপর যেই পার্টটা ইরেজ করার দরকার ওইটা ইরেজ করবা. দেন বলছে এটাকে লাইন এক্স ইকুয়াল 0 মানে ওয়াই অ্যাক্সিসে রিফ্লেক্ট করতে. সো রিফ্লেক্ট করলে বেসিকলি সেম গ্রাফটাই আসে. সো এটাই হলো ওয়াই ইকুয়াল মডুলাস অফ এক্স স্কোয়ার মাইনাস 3 গ্রাফ. একটা ডিফারেন্ট গ্রাফ দেখি, যেমন মনে করো যে ওয়াই ইকুয়ালস লন এক্সের গ্রাফ. ওয়াই ইকুয়ালস লন এক্সের গ্রাফটা বেসিক্যালি এরকম. এখন দেখো যদি আমরা ওয়াই ইকুয়ালস মডুলাস অফ এক্স যদি বের করতে চাই, এই গ্রাফটার যদি ড্র করতে চাই, এটা বেসিক্যালি যদি ওয়াই ইকুয়ালস এফ এক্সের ভ্যালু যদি লন এক্স থাকে, এটা হলো এফ মডুলাস এক্স. সো এখানে দেখো ওয়াই অ্যাক্সিসের লেফট সাইডে কিন্তু কোনো পার্ট মানে এক্সিস্ট করে না. সো এক্সিস্ট করে না দেখে এখানে মনে করো আর ইরেজ করতে হচ্ছে না কোনো পার্ট. সো এই যে গ্রাফটা যে দেখতেছো এটাকে জাস্ট ওয়াই অ্যাক্সিসেই রিফ্লেক্ট করবা. সো রিফ্লেক্ট করলে আসে অনেকটা এরকম. অ্যান্ড এখানে যেহেতু ওয়াই এক্সের ভ্যালু 1, এখানে এক্সের ভ্যালু হবে -1. সো এটাই হলো আমার লন মডুলাস এক্সের গ্রাফ. সো এখন হয়তো তোমাদের আর কোনো প্রবলেম হবে না এফ মডুলাস এক্স যদি ড্র করতে বলে, স্কেচ করতে বলে. আচ্ছা, সো একটা কোয়েশ্চেন দেখি, যেমন কোয়েশ্চেন 9 দেখো যে এই গ্রাফটা দিয়ে দিছে এফ এক্স. এখন বলছে যে এফ মডুলাস এক্স স্কেচ করতে. সো ফার্স্ট আইডেন্টিফাই করবা যে ওয়াই এক্সিসের লেফট সাইডে কোনো পার্ট আছে কি না. সো পার্ট যেহেতু নাই, সো স্টেপ 1টা স্কিপ করতে পারবা. দেন we need to reflect this in the line x equals 0, which is the y-axis. So গ্রাফটা হবে বেসিকলি এরকম. সো এটাই হলো এফ মডুলাস এক্স এর গ্রাফ. এখন আমরা ট্রান্সফরমেশনস টপিকটা স্টার্ট করব. এটা হলো ফর বোথ P1 অ্যান্ড P3. আচ্ছা, P1 অ্যান্ড P3 ট্রান্সফরমেশনের ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো যে P1-এর যা যা ট্রান্সফরমেশন শিখছো তোমরা ওইটাই P3-তে অ্যাপ্লাই হবে. কিন্তু P1-এ কোয়েশ্চেন আসতো যে এফ এক্স দেওয়া থাকতো, এফ এক্স ধরলাম যে কোনো একটা ভ্যালু, জাস্ট বলতো যে F2x স্কেচ করতে বা 2fx স্কেচ করতে
বা এফ মাইনাস এক্স স্কেচ করতে। এটা হলো P1-এ কোয়েশ্চেন প্যাটার্ন। কিন্তু P3-তে কীরকম আসে? P3-তে আসে -3f(2x). এখানে দেখো 3টা ট্রান্সফরমেশন একসাথে দিছে, যেটাকে বলে কম্বাইন ট্রান্সফরমেশন। সো এটা একটা ট্রান্সফরমেশন, এটা একটা ট্রান্সফরমেশন, এটা আরেকটা ট্রান্সফরমেশন। সো এরকম কম্বাইন ট্রান্সফরমেশনস অনেক দেয়। সো এখানে যা যা পার্ট দেখতেছো, এখানে একটা পয়েন্ট, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা আর 8টা সবসময় মেমোরাইজড রাখতে হবে বেসিকলি। এখানে হলো যে এফ এক্স প্লাস এ যদি থাকে, এ একটা কনস্ট্যান্ট, তাহলে এফ এক্সের গ্রাফটা তোমার লেফটে শিফট করবে বাই এ ইউনিটস। একটা এক্সাম্পল দেখি। যেমন মনে করো আমাদের একটা বেস গ্রাফ নেই একটা। সো বেস গ্রাফটা ধরলাম y=x²। বুঝতে তাহলে ইজি হবে। y=x², এটা হলো আমাদের বেস গ্রাফ। সো এটাকে নিয়ে আমরা ট্রান্সফরমেশন করব। ধরলাম যে এটা হলো f(x). এখন যদি বলো যে f(x+1) করতে, সো লেফটে শিফট হবে বাই 1 ইউনিট। সো লেফটে শিফট করলে ধরলাম যে এখানে হলো 0, সো এখানে হবে -1, সো এটা -1। সো এটাই হলো f(x+1) এর গ্রাফ। আচ্ছা, তারপর যদি বলে f(x-a), তখন গ্রাফটা রাইটে শিফট হবে বাই a ইউনিটস। সো যদি বলে x-1 যদি হয়, তাহলে এটা বেসিক্যালি জাস্ট রাইটে শিফট করবে বাই 1 ইউনিট। এখানে হবে x এর ভ্যালু 1, ইনিশিয়ালি 0 ছিল। আচ্ছা, তারপর যদি বলে যে f(x+) এটা যদি এখন বাহিরে থাকে, তখন উপরের দিকে শিফট করবে বাই a ইউনিটস। সো এখানে হলো তোমার x আর y এর ভ্যালু 0। সো উপরের দিকে শিফট করবে, ধরলাম যে f(x+1) যদি স্কেচ করতে বলে, সো 1 ইউনিট উপরের দিকে শিফট করবে। সো এখানে y এর ভ্যালু হবে 1। সো এটাই হবে তোমার f(x+1) এর গ্রাফ। এখন যদি বলো যে -1, তখন আবার সেম জিনিস, জাস্ট গ্রাফটা f(x) এর গ্রাফটা যদি যে এরকম থাকে, এটা নিচের দিকে শিফট হবে বাই 1 ইউনিট। এখানে y এর ভ্যালু হবে -1। আচ্ছা, তারপর যদি বলো যে f(a(x) যদি হয়, এটার মানে এক্স কোঅর্ডিনেটসগুলো a দিয়ে ডিভাইড দিতে হবে। সো একটা এক্সাম্পল দেখি। ধরলাম যে f(x) এর গ্রাফটা দেখতে অনেকটা এরকম, ধরলাম যে এরকম, আর এই কোঅর্ডিনেটটা দেওয়া আছে, ধরলাম a। কোঅর্ডিনেট a এর ভ্যালু হবে 2 and 12। জাস্ট অ্যাজিউম করলাম এটা হলো f(x). এখন যদি বলে যে f(2x) এর গ্রাফটা কীরকম হবে, বেসিক্যালি এরকমই হবে, জাস্ট এক্স কোঅর্ডিনেটসগুলো হাফ হয়ে যাবে, উইচ ইজ ডিভাইডেড বাই 2 হবে। সো নিউ গ্রাফটা দেখতে এরকম হবে বেসিক্যালি, জাস্ট একটু ন্যারো এরকম। বেসিক্যালি এটা হলো তোমার নিউ গ্রাফ, বাট এখানে এক্স কোঅর্ডিনেটটাও চেঞ্জ হবে। মানে এই কোয়েশ্চেন এরকম আসে যে এ কোঅর্ডিনেট দেওয়া থাকে, f(2x) ট্রান্সফরমেশন হওয়ার পর এর নিউ কোঅর্ডিনেটস কী হবে, তখন এর কোঅর্ডিনেটস হবে 1 and 12। এরকম ট্রান্সফরমেশনে কিন্তু y কোঅর্ডিনেট চেঞ্জ হয় না, জাস্ট এক্স কোঅর্ডিনেটস। আচ্ছা, যদি বলে যে 2f(x), এখন কিন্তু কনস্ট্যান্টটা সামনে আসছে, তখন y কোঅর্ডিনেট চেঞ্জ হবে। y কোঅর্ডিনেটগুলোকে 2 দিয়ে মাল্টিপ্লাই দিতে হবে। সো বেসিক্যালি গ্রাফটা তখন
তখন এর কোঅর্ডিনেটটা হবে 2 and 24, এক্স কোঅর্ডিনেটটা চেঞ্জ হবে না। আচ্ছা, এখন যদি বলে যে যদি বলে যে এফ মাইনাস এক্সটা ড্র করতে, যাদের 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 P3 আছে তোমরা প্রবাবলি এটা P1-এ করছিল। এফ মাইনাস এক্স মানে ওয়াই এক্সিসে তোমার গ্রাফটাকে রিফ্লেক্ট করতে হবে। সো ওয়াই এক্সিসে যদি রিফ্লেক্ট করি গ্রাফটা বেসিক্যালি এরকম আসে। এটা হলো তোমার এফ মাইনাস এক্স এর গ্রাফ। তখন নিউ এর কোঅর্ডিনেট হবে -2 আর 12। আচ্ছা, তারপর যদি বলো যে মাইনাস এফ এক্স ড্র করতে, মাইনাস এফ এক্স মানে এক্স এক্সিসে রিফ্লেক্ট হবে গ্রাফটা। এটা একটা এক্সাম্পল দেখাই, যে গ্রাফটা ধরলাম যে এটা এফ এক্স অ্যান্ড মাইনাস এফ এক্স ড্র করতে দিছে। সো এক্স এক্সিসে রিফ্লেক্ট মানে বলতে যে এটা এদিকে রিফ্লেক্ট হবে আর নিচের লাইনটা উপরের দিকে এমনে যাবে আর এটা এমনে। সো এটাই হলো মাইনাস এফ এক্সের গ্রাফ। সো এগুলোই বেসিক্যালি ট্রান্সফরমেশন, এগুলো জাস্ট ভালোভাবে মাথায় রাখতে হবে ফর P3 স্টুডেন্টস। আচ্ছা, এখন মনে করো যে এরকম একটা গ্রাফ দেওয়া আছে। এখন এফ এক্স গ্রাফটা হলো এরকম আর 3টা কোঅর্ডিনেটস দেওয়া আছে। সো ফার্স্টে বের করতে বলছে এফ এক্স এর ইকুয়েশন অ্যান্ড উই নিড টু স্টেট ইটস রেঞ্জ। সো আমরা জানি যে এফ এক্স এর ইকুয়েশনটা দেখতে অনেকটা এরকম দেখা যাবে, যে এ এক্স মাইনাস এইচ প্লাস কে, যেহেতু এটা মডুলাস ফাংশনের গ্রাফ। এখানে দেখো ভার্টেক্সের কোঅর্ডিনেটটা হবে -3 অ্যান্ড -2। সো আমরা এখান থেকে জানতে পারি যে এইচ এর ভ্যালুটা হবে এখানে এইচ এর ভ্যালু করা দরকার নেই, এখানে ডিরেক্ট বলতে পারো যে এক্স এর ভ্যালু যেহেতু -3, সো এটাকে এমনি লেখা যায় যে এক্স প্লাস 3 = 0। সো মাঝখানে বসবে এক্স প্লাস 3 আর কে এর ভ্যালুটা হবে -2। এখন জাস্ট এর ভ্যালুটা বের করতে হবে। এর ভ্যালু বের করার জন্য যে কোনো 3টা কোঅর্ডিনেট, মানে যে কোনো 3টা কোঅর্ডিনেট থেকে যে কোনো একটা কোঅর্ডিনেট সাবস্টিটিউট করতে পারো। সো যে কোনো একটা কোঅর্ডিনেট, ধরলাম যে আমি ভার্টেক্সটাই সাবস্টিটিউট করব, বা ভার্টেক্স না, ধরলাম যে এটা সাবস্টিটিউট করব আমি। সো এক্সের ভ্যালু যখন -5, এফ এক্সের ভ্যালু আসে 6। সো এখানে যদি সাবস্টিটিউট করি তাহলে অ্যান্সারটা আসবে এখানে -2 আর এখানে -2 = 6। সো এর ভ্যালু আসে 4। সো আমরা জানি যে এফ এক্স এর ইকুয়েশনটা হবে 4 x plus 3 minus 2। তারপর এটা রেঞ্জে স্টেট করতে হবে। রেঞ্জটা দেখো যে y এর ভ্যালু -2 এর নিচে কিন্তু কোনো ভ্যালু এক্সিস্ট করে না। সো আমরা বলতে পারি যে এফ এক্স মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু -2। সো এটা হলো ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হলো যে y ইকুয়াল মডুলাস অফ এফ এক্স স্কেচ করতে হবে, মার্কিং দ্য পয়েন্টস ওয়ের ইট কাটস দি কোঅর্ডিনেট অ্যাক্সিস। সো এফ এক্সের ইকুয়েশনটা তো স্কেচ করা আছে। সো এখন জাস্ট এক্স অ্যাক্সিসের নিচে যেই পার্টগুলো আছে এগুলো জাস্ট ড্র করব।
সো এক্স অ্যাক্সিসের নিচের পার্টটা যদি ড্র বলতে রিফ্লেক্ট করব ইন দ্য লাইন y equals 0 which is the x axis. সো লাইনটা হবে অনেকটা এরকম, আর নিচের পার্টটা ইরেজ করে দিব। সো নিউ ভার্টেক্সের কোঅর্ডিনেট হবে এক্স কোঅর্ডিনেট তো আনচেঞ্জড, ওয়াই কোঅর্ডিনেটটা পজিটিভ হয়ে যাবে। সো এটাই হলো আমার এফ modulus of fx এর গ্রাফ, and we need to mark the points where it cuts the coordinate axis. আচ্ছা, ফার্স্টে y axis এ কোন জায়গায় কাট করে এটা বের করি। y axis এ x এর ভ্যালু 0, সো x এর ভ্যালু 0 এটা সাবস্টিটিউট করব। সো x এর ভ্যালু যখন 0, fx এর ভ্যালু হবে 12 minus 2 which is 10. সো এখানে অ্যান্সার y এর ভ্যালুটা হবে 10, অ্যান্ড y অ্যাক্সিসে কোন জায়গায় x অ্যাক্সিসে কোন জায়গায় কাট করছে এটা বের করব। x অ্যাক্সিসে হলো y এর ভ্যালু 0, মানে fx এর ভ্যালুটা 0, সো আমরা বলতে পারি যে 4x plus 3 minus 2 equals 0. সো আবার সেম জিনিস, যে মডুলাসের যে পার্টটা আছে এটাকে সাবজেক্ট করব, which is x plus 3 equals 1/2. তারপর ফার্স্ট স্টেপটা হবে আমাদের যে যেমনে আছে ওইটাই নিব, ওইটাকে 1/2 এর সাথে ইকুয়েট করব। সো এক্স এর ভ্যালু আসে -5/2, অ্যান্ড সেকেন্ড স্টেপ, সো মাঝখানের ভ্যালুটাকে নেগেটিভ নিব, সো ইটস -x -3 equals 1/2. সো এক্স এর ভ্যালু আসে -7/2. সো আমরা জানি যে এটা হবে -5/2, এটা হলো -5/2, আর এটা হবে -7/2. সো এটাই অ্যান্সার। তারপর বলছে যে সলভ if gx equals 2. সো এখানে কি হইতেছে বেসিক্যালি যে gx ফাংশনটা fx এ সাবস্টিটিউট হইতেছে। আচ্ছা, gx ফাংশনটা এখানে এখানে লেখা হয় নাই, ধরলাম যে gx ফাংশনটা হবে x - 1, জাস্ট অ্যাজিউম করলাম। সো এই gx ফাংশনটাই fx এর সাবস্টিটিউট হবে। সো এফ জি এক্স এর ভ্যালুটা হবে 4, এই এক্স এর মধ্যে বসাবো gx ফাংশন, সো ইটস x - 1 plus 3 minus 2, অ্যান্ড এফ জি এক্স এর ভ্যালুটা দিয়ে দিছে যে 2, সো এটা হবে 4x plus 2 minus 2 equals 2. সো সেম জিনিস আবার যে মডুলাসের পার্টটাকে সাবজেক্ট করব, সো সাবজেক্ট করলে আসে 1. সো ফার্স্ট স্টেপটা হবে আমাদের যে যেমনি আছে এমনিই থাকবে, অ্যান্ড ইকুয়েট দিস উইথ 1, সো এক্স এর ভ্যালু আসে -1. সেকেন্ড স্টেপটা হবে ভিতরের ভ্যালুটা নেগেটিভ হবে, তারপর এটাকে সলভ করব, এক্স এর ভ্যালু আসে -3, সো এই দুইটাই হবে অ্যান্সার। এবং কোয়েশ্চেন 12 যে এফএক্স এর গ্রাফটা ড্র করা আছে, ফার্স্টে ড্র করতে বলছে যে f2x + 1, সো f2x + 1। এখন দেখো যে এটাকে তো ডিরেক্টলি ড্র করতে পারবো না আমরা, সো একটু ব্রেকডাউন করে ড্র করব। ফার্স্টে আমরা স্কেচ করব f2x এর গ্রাফ,
সো f2x এর গ্রাফটা বেসিক্যালি শেপটা এরকমই থাকবে। শেপটা এরকমই থাকবে, জাস্ট কোঅর্ডিনেটসগুলো চেঞ্জ হবে। সো এর নিউ কোঅর্ডিনেট হবে 2 and -3, আর বি এর নিউ কোঅর্ডিনেট হবে 9 divided by 2 and 3। এখন দেখো +1 করা হয়েছে, সো +1 বলতে পুরো গ্রাফটা উপরের দিকে 1 ইউনিট শিফট হবে। সো সব কোঅর্ডিনেটগুলো +1 হবে, ওয়াই কোঅর্ডিনেটগুলো, জাস্ট ওয়াই কোঅর্ডিনেটস, এক্স কোঅর্ডিনেটটা চেঞ্জ হবে না। সো এখানে -3 ছিল এর ওয়াই কোঅর্ডিনেট, এখন হবে -2, আর বি এর ওয়াই কোঅর্ডিনেট ছিল 3, এখন হবে 4। সো এটাই হলো আমাদের ফার্স্ট গ্রাফ। সেকেন্ড পয়েন্ট, y ইকুয়ালস মডুলাস অফ এফ(x), এটা স্কেচ করতে বলছে। y ইকুয়াল মডুলাস অফ এফ(x) বলতে এক্স অ্যাক্সিসের নিচে যেই পার্টগুলো আছে এগুলোকে রিফ্লেক্ট করে দিব। সো রিফ্লেক্ট করলে আসে এরকম, এটা একটা পার্ট আর এটা একটা পার্ট। তারপর এক্স অ্যাক্সিসের নিচে যে পার্টগুলো আছে এগুলোকে ইরেজ করে দিব। এখন জাস্ট নিউ এই এর নিউ কোঅর্ডিনেটটা কি হবে, এক্স কোঅর্ডিনেট তো চেঞ্জ হয় নাই, জাস্ট ওয়াই কোঅর্ডিনেটটা পজিটিভ হয়ে গেছে। সো এটাই হলো মডুলাস অফ এফ(x) এর গ্রাফ। আচ্ছা, তারপর বের করতে বলছে যে -f(x-2), এটাও আমরা ডিরেক্টলি করতে পারবো না। ফার্স্টে f(x-2) এর গ্রাফটা ড্র করি। সো f(x-2), x-2 বলতে তোমার গ্রাফটা রাইটের দিকে শিফট হবে বাই 2 ইউনিটস। সো এটা এক্স অ্যাক্সিস অ্যান্ড এটা ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, সো গ্রাফের শেপটা বেসিকলি সেম থাকবে। এখন এর নিউ অরিজিনাল কোঅর্ডিনেট ছিল 4 and -3, নিউ কোঅর্ডিনেট হবে 4 + 2 which is 6, আর ওয়াই কোঅর্ডিনেট তো আনচেঞ্জড। এখন বি এর কোঅর্ডিনেটটা ড্র করব। বি এর কোঅর্ডিনেট ছিল 9 and 3, সো বি এর নিউ কোঅর্ডিনেট হবে 9 + 2 which is 11, and ওয়াই কোঅর্ডিনেট আনচেঞ্জড। সো এটা হলো f(x-2) এর গ্রাফের f(x-2) গ্রাফের স্কেচ। এখন এখানে জাস্ট মাইনাসটা আনবো। মাইনাসটা সামনে আনা বলতে এটাকে বেসিকলি রিফ্লেক্ট করতে হবে ইন দ্য লাইন y equals 0 which is the x axis। সো এটাকে যদি রিফ্লেক্ট করি এক্স অ্যাক্সিসে, জিনিসটা এরকম দেখা যাবে, এটা একটা পার্ট আর এটা একটা পার্ট। তারপর নিচের পার্টটা ইরেজ করে দিব। সো নিউ এর কোঅর্ডিনেটটা হবে 6 and 3। সো এটাই অ্যান্সার। Now for P1 students, today we'll learn about sketching reciprocal functions. So let's assume that y equals x-1 equals over 2x plus 1. So এটাকে যদি স্কেচ করতে হয়, স্টেপ 1টা কি আমাদের? স্টেপ 1টা হলো ভার্টিক্যাল অ্যাজিমটরটা বের করব। সো ভার্টিক্যাল অ্যাজিমটরটা কেমনে বের করব, এটা একটা সিম্পল টেকনিক আছে। যদি এই ফর্মেটে থাকে, নিউমেরেটরটা ইকুয়াল টু 0 আমরা ধরবো। সো 2x plus 1 equals 0, তারপর এক্সকে সাবজেক্ট করব। সো x equals -1/2। এটা হলো আমাদের ভার্টিক্যাল অ্যাজিমটর।
দেন স্টেপ 2-তে আমরা হরিজন্টাল অ্যাজিমটারটা বের করব। হরিজন্টাল অ্যাজিমটারটা বের করার সেম একটা টেকনিক আছে। টেকনিকটা হলো আচ্ছা, টেকনিকটা হলো তাই যে ধরো যে এখানে এক্সের পাওয়ারগুলো তো সেম, সো নিউমেরেটরে এক্সের কোএফিসিয়েন্টটা হলো 1 আর ডেনোমিনেটরের এক্সের কোএফিসিয়েন্টটা হলো 2। সো নিউমেরেটরের এক্সের কোএফিসিয়েন্টটা নিবা অ্যান্ড ডিভাইডেড বাই ডেনোমিনেটর এক্সের কোএফিসিয়েন্ট। দিস উইল বি ইউর হরিজন্টাল অ্যাজিমটার। অলরাইট, সো অনেক ধরনের কোয়েশ্চেন আসতে পারে যে পাওয়ার যদি সেম না হয় তখন কি করব? তখন লং ডিভিশন ছাড়া কোনো কোনো মেথড নাই। আর ইউজুয়ালি সিলেবাসে তোমার এক্স স্কোয়ারের ইউজুয়ালি পাওয়ার সেম থাকে, পাওয়ার ডিফারেন্ট এটা সিলেবাসে অলরেডি নাই। সো যদি এরকম থাকে যে এক্স স্কোয়ার -1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1, তখন কিন্তু অ্যাজিমটট একটা হবে এক্স ইকুয়ালস -1, আরেকটা অ্যাজিমটট কিন্তু স্ল্যান্ট অ্যাজিমটট হবে। এটা কিন্তু ভার্টিক্যাল অ্যাজিমটটও না, হরিজন্টালও না। তখন গ্রাফটা ইউজুয়ালি এরকম দেখা যায় বা এরকম দেখা যায়। সো এটা সিলেবাসে নাই, সো এটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, স্টেপ 3টা কী করবো? স্টেপ 3 হলো we need to find the points of intersection with the coordinate axis. সো এক্স অ্যাক্সিসে কোন জায়গায় কাট করে অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে কোন জায়গায় কাট করে এটা বের করতে হবে। সো এক্স অ্যাক্সিসে ওয়াইয়ের ভ্যালু 0, সো 0তে সেট করবা, দেন এক্সের ভ্যালু আসে 1। সো একটা কোঅর্ডিনেট পাইছি যে 1 and 0। অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে হলো তোমার এক্সের ভ্যালু 0, সো এক্সের ভ্যালু 0 এখানে সাবস্টিটিউট করবা, ওয়াইয়ের ভ্যালু আসে -1। সো আরেকটা কোঅর্ডিনেট হলো 0 and -1। দেন তুমি স্কেচিংয়ে যাবা। স্কেচিংয়ে গেলে ফার্স্টে অ্যাজিমটটসগুলো ড্র করবা, উইচ ইজ ওয়াই ইকুয়ালস 1/2 অ্যান্ড এক্স ইকুয়ালস -1/2। এখন গ্রাফটা আইদার এরকম হতে পারে আর না হলে এরকম। এখন কীরকম হবে এটা তুমি পয়েন্টস অফ ইন্টারসেকশন দেখেই বুঝবা। এখানে দেখো এই জায়গায় আর এই জায়গায় ইন্টারসেক্ট করে, এর মানে কি গ্রাফটা তো অবভিয়াসলি এরকম হবে না। সো একটা গ্রাফ যদি এই যে নিচের দিক দিয়ে এমনে যায়, আরেকটা গ্রাফ উপরে এই যে এমনে যাবে অবভিয়াসলি। এখন কখন কোনটা পজিটিভ নেগেটিভ, লাইক কখন কোনটা এমনে আর এমনে যায়, ওইটা তোমরা পয়েন্টস অফ ইন্টারসেকশন বের করলেই বুঝতে পারবা ইজিলি। এখন কথা হলো যে রেসিপ্রোকাল ফাংশন, এখানে দেখো যে নিউমেরেটরে তো এক্স আছে, এই জন্য আমরা মনে করো হরিজন্টাল অ্যাজিমটটটা এই মেথড দিয়ে বের করতে পারছি যে 1/2। এখন যদি নিউমেরেটরে ভ্যারিয়েবল এক্সটা যদি না থাকে, যে কোনো কনস্ট্যান্ট যদি থাকে, যেমন মনে করো যে এটা 1/x - 1, এখানে কিন্তু কোনো এক্সের ভ্যারিয়েবল নাই নিউমেরেটরে, বাট সাইডে দেখো +2 আছে। সো এটা হলো সবচেয়ে ইজি মানে হরিজন্টাল অ্যাজিমটট বের করার জন্য। এই যে সাইডে যে কনস্ট্যান্টটা দেখতেছো +2, এটাই হলো তোমার ওয়াইয়ের অ্যাজিমটট। আবার যদি গ্রাফটা এরকম থাকে 1/x - 1, জাস্ট যদি এরকম থাকে তখন ওয়াইয়ের অ্যাজিমটটটা হবে y = 0, বিকজ দেখো এখানে একটা হিডেন +0 আছে। সো হরিজন্টাল অ্যাজিমটট বের করার জন্য দুইটা মেথড আছে। একটা মেথড অ্যাপ্লাই করতে পারবা যখন এক্স নিউমেরেটরে এক্সের ভ্যালিউ মানে এক্স ভ্যারিয়েবলটা যদি থাকে, আরেকটা মেথড অ্যাপ্লাই করতে পারবা যদি নিউমেরেটরে এক্সের ভ্যালু যদি না থাকে। মাঝে মাঝে দিয়ে দেয় যে এরকম স্কেচিং x - 1 ডিভাইডেড বাই x + 2 অ্যান্ড -1। এখন কথা হলো যে এটাকে কী করবো? এটা তো এক হলো যে নিউমেরেটরও এক্সের ভ্যারিয়েবল আছে আর সাইডেও একটা কনস্ট্যান্ট আছে। এটা একদম সিম্পল, জাস্ট সিঙ্গেল ফ্র্যাকশনে লিখবা তোমরা। এটাকে সিঙ্গেল ফ্র্যাকশনে লিখলে আসে
x minus 1 minus x minus 2. So single fraction লিখলে আসে which is minus 3 over x plus 2. So মাঝে মাঝে দেখবা যে সিঙ্গেল ফ্র্যাকশন লিখলে যদি এটা 2x থাকতো, সো ধরলাম যে এটা 2x, সো ইট উড বি minus 2x minus 2. সো ফাইনাল অ্যান্সারটা আসবে minus x and minus 3 divided by x plus 2. সো তখন আবার ওই যে ওই ফার্স্ট মেথডটা অ্যাপ্লাই করবা, যে হরিজন্টাল অ্যাজিমটারটা হবে minus 1 divided by 1 which is negative 1. সো যদি এরকম থাকে, it's safe to like bring it into a single fraction. All right, so let's say y equals k over x, গ্রাফটা ইউজুয়ালি এরকম থাকে, and যদি নেগেটিভ k over x হয় গ্রাফটা তখন এরকম, and যদি k over x স্কোয়ার হয় গ্রাফটা তখন এরকম। ইউজুয়ালি এটা সিলেবাসে ওরকম ইনডেপথ কোয়েশ্চেন্স আসে না, অ্যান্ড মাইনাস কে ওভার এক্স স্কোয়ার হলে এরকম। সো তুমি কোয়েশ্চেন করতে পারো যে এটা তো দেখে পজিটিভ লাগতেছে, সো গ্রাফটা তো এরকম হওয়ার কথা, বাট এরকম কেন হয়েছে? এখন দেখো যে এটা কিন্তু অনেক কমপ্লেক্স, তুমি জানো না যে এটা নেগেটিভ নাকি পজিটিভ। যদি সুন্দর কোনো এরকম ভ্যালু থাকতো যে minus 3 over x minus 1, তখন তুমি বলতে পারতো যে গ্রাফটা এরকম হবে। বাট উপরে দেখো একটা এক্সপ্রেশন দেওয়া, এখানে কিন্তু কোনো কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া নাই। সো ইটস সেফ টু বি অন দ্য সেফ সাইড, which is to follow the step 3, যে find the points of intersection with the coordinate axis. তাহলেই তুমি বুঝতে পারবা যে গ্রাফটা কি নেগেটিভ রেসিপ্রোকাল হবে নাকি পজিটিভ রেসিপ্রোকাল। সো একটা স্কেচ কোয়েশ্চেন 13 দেখি, যে y equal 3x over 2 3x plus 2 over x minus 1 যদি এরকম থাকে। সো ফার্স্ট স্টেপ হলো ভার্টিক্যাল অ্যাজিমটারটা বের করবো। সো এটা বের করার জন্য ডেনোমিনেটরকে ইকুয়াল টু 0 ধরবো, তাহলে x minus 1 equal 0. সো এক্স এর ভ্যালু আসে 1. সেকেন্ড স্টেপ হলো এক্স এর নিউমারেটর এক্স এর কোএফিসিয়েন্টকে ডিভাইড দিব ডেনোমিনেটর এক্স এর কোএফিসিয়েন্ট দিয়ে। সো এটাই হলো আমাদের হরিজন্টাল অ্যাজিমটার। থার্ড পয়েন্ট হলো থার্ড পয়েন্টটা হবে points of intersection with the coordinate axis. So first আমরা y axis এরটা বের করি। y axis এ হলো x এর ভ্যালু 0, so y এর ভ্যালু হবে 2 divided by minus 1 which is negative 2. So একটা কোঅর্ডিনেট পাইছি which is 0 and minus 2. তারপরে x axis এ y এর ভ্যালু 0, so 0 equals 3x plus 2 over x minus 1. So x এর ভ্যালু আসে নেগেটিভ 2 over 3. সো আরেকটা কোঅর্ডিনেট হলো নেগেটিভ 2 over 3 and 0. দেন এটাকে এখন স্কেচ করতে পারবো। সো ফার্স্টে অ্যাজিমটারটা স্কেচ করবো which is x equals 1. সো x equals 1 ধরলাম somewhere around এদিকে। and y equals 3. So y equals 3 টা ধরলাম যে এদিকে। and সবসময় ইন্ডিকেট করে দিবা উপরে বা নিচে যে x equals 1 একটা অ্যাজিমটার and y equals 3 একটা অ্যাজিমটার। তারপর পয়েন্টস অফ ইন্টারসেকশন হলো y 0 and minus 2, 0 আর minus 2. সো একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন এদিকে, আরেকটা পয়েন্ট অফ ইন্টারসেকশন হলো minus 2 over 3 and 0, এটা ধরলাম যে এদিকে। সো আমরা বুঝতেছি যে একটা গ্রাফ হবে এরকম,
সো আরেকটা গ্রাফ অবভিয়াসলি হবে এরকম। সো এটাই হলো স্কেচ। দেন কোয়েশ্চেন 14, এটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, এটা একটু ট্রাই করো। অ্যান্ড কোয়েশ্চেন 15. So this is the end of the video. So goodbye everyone, and I'll see you in the next class.